প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা দেব। তো আমরা আগে দেখেছি মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর আমি বলবো যে সংখ্যাকে ভাঙলে শুধুমাত্র দুইটি গুণনীয়ক পাওয়া যায় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো চলো উদাহরণ দেই। প্রথমে আমরা যে সংখ্যাটি পাই বা অঙ্কটি পাই তা হচ্ছে 1। একের গুণনীয়ক শুধু 1 নিজেই, সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। 2 এর গুণনীয়ক হচ্ছে 1 ও 2, সুতরাং 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 3 এর গুণনীয়ক 1 ও 3, এর গুণনীয়ক 2টি, সুতরাং 3 মৌলিক সংখ্যা। 4 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, এর গুণনীয়ক 3টি, সুতরাং 4 মৌলিক সংখ্যা নয়। 11 এর গুণনীয়ক হচ্ছে 1 11, এর গুণনীয়ক 2টি, সুতরাং এটি মৌলিক সংখ্যা। 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12, এর গুণনীয়ক হচ্ছে 6টি, সুতরাং 12 মৌলিক সংখ্যা নয়। আশা করি মৌলিক সংখ্যা বিষয়ে তোমরা অবশ্যই ধারণা পেয়েছো। সবাইকে ধন্যবাদ।